আমি আসিফ আহমেদ বলছি। তো আমি একটা হয়রানিমূলক মামলায় দীর্ঘ 13 বছর যাবৎ শিকার হচ্ছি। তো আমাকে নিয়ে একটা মিথ্যা কাবিননামা বানিয়ে মানে আমাকে 15 লাখ টাকা ধার্য করে আমাকে মানে স্বামী স্বীকার করে অনেকদিন যাবৎ একটা নারী শিশু যৌতুক মামলা দিয়ে আমাকে হয়রানিমূলক মামলা করে জেল খাটানোর জন্য তারা উঠে ফুটে রাখছিল। তো ওই ক্ষেত্রে যেই কাবিননামাটা দেখানো হচ্ছে সেই সিগনেচারটা আমি করিনি, সিগনেচারটা আমার ছিল না। তো ওই ক্ষেত্রে আমি জজ কোর্টে মানে আমি করে মানে আপোষের ক্ষেত্রে যে আমি জামিন নিয়ে আমি তাদের বিরুদ্ধে কাবিননামার বিরুদ্ধে আমি মামলা করি। যে মামলা করার পর যে সাইনটা আমার না ওইটা 13 বছর যাবৎ সিআইডি তদন্ত করে রিপোর্ট আমার পক্ষে আসে। সেই রিপোর্টটা এখন আমার পক্ষে এখানেই আছে, এ হচ্ছে সেই রিপোর্টটা। সেই রিপোর্টটা তো মামলার নাম্বার হচ্ছে 1253/24। তো এই রিপোর্টটা আপনার আসছে যে এই সিগনেচারটা আমার না, কারণ আমি এই মেয়ের স্বামী না। তো মামলার যখন আমি হয়রানি শিকার হলাম তখন ওই মেয়ে জেল থেকেই মানে মেয়ের ফ্যামিলি সহ আমাকে বলতেছে যে এই মেয়ে জেল থেকে বের হওয়ার পর আমার নামে আরও মিথ্যা মামলা এবং পত্র পত্রিকা দিয়ে আমাকে আরও হয়রানিমূলক কিছু করার চেষ্টা তারা করবে। তো করবে তা এর জন্য আমি সাংবাদিক ভাইয়ের কাছে মানে আমি আসছি এই বিষয়টা জানানোর জন্য। আর এই মেয়েটার আরও মনে করেন দীর্ঘদিন যাবৎ মামলা আছে, এই যে ডাকাতি মামলা আছে মেয়ের নামে, এই যে মেয়ের মামলা, মেয়ের নামে 10 লাখ টাকা মামলা আছে। আপনার সাথে মেয়ের সম্পর্ক কিভাবে এবং আপনি সম্পর্ক শেষ করে? মেয়েটার সাথে আমার ফেসবুকে সম্পর্ক ছিল, তো ও আমার কিছু ফ্রেন্ড ছিল, ওই ক্ষেত্রে তার সাথে আমার পরিচয়। তো সে আমাকে দীর্ঘদিন যাবত অনেক বিয়ের প্রপোজাল দিত, বাট আমি করবো না। কিন্তু এই মেয়েটা আপনি কয়েকদিন পর ছেলেদের সাথে পালায় যেত, মানে পালায় যেত। কক্সবাজার এক ছেলে সে 10 সাল থেকেও আসে, তার মেয়ের মা এটা ফতুল্লা থানা তার একটা অভিযোগ করে, সে অভিযোগ কাগজ হচ্ছে এটা আমার কাছে এখনো আছে। তো ওইটা করার পরে তো সে আমাকে যখন ওই ছেলের সাথে যখন ঠেকা আমি জানতে পারলাম ওই ছেলের সাথে এই মেয়ের 8 বছর যাবত সম্পর্ক ছিল, যেটা আমি জানতাম না। তো তারপর জানার পর যখন আমি কোর্টে ছবিগুলো করি, তখন কোর্ট যখন আমার কাগজপত্র যখন দেখে তখন কোর্ট আমার পক্ষে রায় দিতে শুরু করে যে আমি নির্দোষ। এখন দেখা যাচ্ছে মানে এখন এই মেয়ের আজকে 13-14 দিন যাবৎ জেলে থাকা সত্ত্বেও এই মেয়ে বলতেছে যে ও আত্মহত্যা করে হলো আমাকে ফাঁসাই দিবে, যার দায়ভার নাকি আমাকে নিতে হবে। আর ফ্যামিলি বলতেছে এই সাংবাদিক পরিচালনা করে আর আপনার মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করবে, এইগুলা বলতেছে তারা। এখন আপনি কি পদক্ষেপ নিলেন লাস্ট এবং এটার বিষয়ে আসলে কি চাচ্ছেন? আমি এটা বিষয়ে চাচ্ছি আমি তাদের মানে সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে জানাই। আর আমার আদালত তো মানে বিচার হচ্ছেই। এখন দেখা যাচ্ছে আমার রাস্তাঘাটে চলাফেরার কারণে আমার জীবনের একটা সংখ্যা আমি একটা হিসেবে বলতেছি যে কোনো মুহূর্তে আমার ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য আমি কালকে থানার মধ্যে একটা অভিযোগ করেছি। এই অভিযোগটা কি বিষয়ে করলেন? অভিযোগটা করেছে হচ্ছে যে মানে আমাকে তারা বিভিন্ন লোকের মাধ্যমে খবর পাঠাচ্ছে যে ও জেল থেকে বের হওয়ার পরে আমাকে মিথ্যা মামলা ইভেন আপনার ওই যে মিথ্যা মামলা সহ মানে সাংবাদিক দিয়ে আমাকে মানে অন্যভাবে প্রচার করে আমাকে মানহানি অপপ্রচার করে এই নষ্ট কাজনী করবে। আর ওনার এই মেয়ের নামে আর মেয়ে দুলাভাইয়ের নামে এই কাবিননামা মেয়ে দুলাভাই মেয়ের নাম হচ্ছে মানে তাদের সাইন আছে, এই মেয়ে আর মেয়ে দুলাভাই তারা এগুলো তাদের একটা ব্যবসা, মানে তারা জায়গায় এগুলা করেই তারা টাকা আত্মসাৎ করে। তো এই জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে আমি আসছি যাতে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটাই তারা আমি যে অভিযোগটা করেছি আর থানার যে কাগজ ডকুমেন্টগুলো দিয়েছি তারা যাতে আমাকে সহযোগিতা করে, যদি আমাকে মিথ্যা মামলা বা মিথ্যা হয়রানি করে ওই ক্ষেত্রে যাতে আমাকে। এখন তো যে মেয়ের বিরুদ্ধে আপনার অভিযোগ সে তো এখন জেল হেফাজতে পুলিশের হেফাজতে, এখন আপনার হয়রানি করছে কারা বা কে করছে? মেয়ের ফ্যামিলি যারা আছে আর মেয়ের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওনারা আমাকে। মেয়ের ফ্যামিলি বলতে মেয়ের ফ্যামিলি কোন মেম্বাররা আপনাকে মেয়ে দিচ্ছে বা কারা আসছে? মেয়ের বোন মুক্তা মেয়ের মা আর মেয়ের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার ফ্রেন্ডদেরকে বলতেছে ডিরেক্ট ওপেন বলতেছে যে ও জেল থেকে বের হওয়ার পরে ও আমার নামে মিথ্যা মানে মামলা আর আপনার ওই যে সাংবাদিক দিয়ে আমাকে অপপ্রচার করে যেভাবে মানহানি করা যায়, এই জন্য আমি একটা মানহানি একটা অভিযোগ দিয়ে রাখছি। এই জন্য আপনাদের সাংবাদিক পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার একটাই আবেদন যে উনি আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে যে হয়রানিগুলা করতেছে তাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার আকুল আবেদন জানাচ্ছি। আর উনি এই মেয়ে মনে করেন মিথ্যা অভিযোগ আর মিথ্যা যেটা করে বাসায় পুলিশে আমার ফ্যামিলিকে হয়রানিমূলক কাজ করতেছে। এখন আমি তার সুষ্ঠু বিচার করতেছি। আর আমি যাতে মানে ভবিষ্যতে যাতে এই ধরনের মিথ্যা মামলা খেয়ে যাতে হয়রানি না হয় এই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।